হযরত আবু হুরায়রা চোখের পানি সারিয়া বলে, নবীজি একটু মেহমানদারি করবেন। ও নবীজি, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাছি না। এক কথা বলার পর মুসলমান ইমানদার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি হাতের মধ্যে ধরিয়া নবীজির বাড়ির ভিতরে নিলেন। সুবহানাল্লাহ কন্যা মিয়া ডাকদা বলে, আয়েশা ঘরের ভিতর কি খাবার আছে? মেহমান নিয়ে আসছে, আবু হুরায়রাকে নিয়ে আসছে। তখন ডাকদা বলে, আল্লাহ রাসূল, আপনার এক ভক্ত এক গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া পাঠাইছে। নবীজি ডাকদা কয়, তাড়াতাড়ি দুধটা দাও, আমি আবু হুরায়রা তিনজন মিলে এটাকে পান করবো। চিল্লা এখন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয়, নবীজি এক গ্লাস দুধ তিনজন আবার কেমনে খামু? মনের ভিতরে এক গ্লাস দুধ কি তিনজনে খাইতে পারে? জোরে কোন খাইতে পারে? আরো জোরে কোন খাইতে কি পারে? খাইতে পারে না। বলে এক গ্লাস দুধ তিনজনে মিললে এটা পান করবো। এই কথা বলার পরে মুসলমান ইমানদার বলছে এক গ্লাস দুধ তিনজনে মিললে পান করবো। যখন এই দুধটা আনলেন, আনার পরে মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়া তাকায়া দেখবেন, আল্লাহর নবী যখন দুধটা পান করবেন, আবু হুরায়রাকে বলবেন, আবু হুরায়রা দুধটা পান করো। তখন আল্লাহর নবী মনে পড়ে গেল, আমি মুহাম্মদ ক্ষুধার যন্ত্রণা 5টা পাথর আমি আমার পেটের মধ্যে বানছি। কয়টা পাথর? জোরে কোন কয়টা পাথর? 5টা পাথর আমি মুহাম্মদ আমার পেটের মধ্যে বানলাম। আবু হুরায়রা রে, আসহাবে সুফার ভিতরে আমার 70টা মতান্তরে 72টা সাহাবী ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে রে। এরা আবু হুরায়রা তাড়াতাড়ি যাও না রে আবু হুরায়রা, তাড়াতাড়ি যাও, আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দাও। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যখন দাওয়াত দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আবু হুরায়রা যখন আসহাবে সুফার সামনে গেলেন, যাওয়ার পর বলে, আয় নবীজির সাহাবী সবাইকে নবীজি দাওয়াত দিল। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর তারা খুশিতে বকবক হয়ে গেল। চোখের আলো ফিরে আসছে। সাহাবীরা কি করছেন? চক্ষুটা এভাবে ধইরা টেস্ট করে দেখে, যে চক্ষুটা বাইর হয়ে গেছে এই চোখের আলো ওই চোখে থেকে বেশি জারি হয়ে গেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এ ছিল আমার নবীর মুজিজা। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই পরিমাণ মুজিজা দান করেছিল রে বান্দা। দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি না আমার নাতি মুহাম্মদের চেহারা দিকে তাকাইলে কেন জানি খেলা আমার ভাল লাগে। আমি না দাও না আমার নাতিরে নিয়ে আমি একটু রোদের মধ্যে রোদটা পাই। ছোট বাচ্চাদেরকে রোদের মধ্যে নিলে যখন সূর্যের আলো তার শরীরের মধ্যে লাগায়, শরীর থেকে জন্ডিস দূর হয়। চিল্লা এখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? বলে শরীর থেকে জন্ডিস দূর হয়। তারপরে কি হয়? বলে যখন শরীর থেকে যখন সূর্যের আলো দেয় তার শরীরের ভিতরে ভিটামিন হয়। ঠিক না? ভিটামিন হয়। দাদা আব্দুল মুত্তালিব যখন রোদ্রের মধ্যে নিয়ে বসলেন, বসার পর দাদা আব্দুল মুত্তালিবের শরীরের মধ্যে চেহারার মধ্যে সূর্যের আলো হিট করে, কিন্তু আমার নবীজির শরীরের মধ্যে কে জানে আকাশ থেকে ছাতা ধরে রাখছে। চিল্লা কেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পর আমেনাকে ডাকো, আমেনা তাড়াতাড়ি আসো। এমন কি অলৌকিক ঘটনা দেখলাম, এমন কি মুজিজা দেখলাম, মিরাকেল দেখলাম। বলে কি হয়েছে বাবা? বলে আমার নাতি মুহাম্মদের শরীরের মধ্যে কে জানে আসমান থেকে ছাতা ধরে রাখছে। দাদা আব্দুল মুত্তালিব কয়, আমি আমার নাতিকে নিয়া বাইর হইছি। দাদা নাতি নাকি হাঁটাহাঁটি করে না? কোন হাঁটাহাঁটি করে না? আমার বাপে দিহি আমার বাগিনার সার দিনই খালি ধীরে হাঁটাহাঁটি করে, ভাল লাগে। কি লাগে? ভাল লাগে। তো কাজী এই নাতিকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব হাঁটতেছে। জমিদার বাড়ির পাশে গেলেন। জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড় আছে। এই পাহাড়ের মধ্যে উপর তাকা দেখে চাঁদটা দেখা যায়।
আল্লাহর নবী চিল্লায় সুবহানাল্লাহ বলতে হবে। যত জোরে সুবহানাল্লাহ বলবেন তত বয়ানের হিট বাড়বো। আর যদি সুবহানাল্লাহ না কোন বয়ান কিন্তু কমে যাবো। যখন জাবালে আবু খুবাইসের মধ্যে চারটা দেখা যায়, আল্লাহর নবীকে কুলে রাখছেন মাসুম নবী, হাতে দ্বারা ইশারা করছে চারটার দিকে, চারটা দুই টুকরা হয় সঙ্গে সঙ্গে এই পাহাড়ের মধ্যে বই রেখেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন। আমিনা আমার নাতি, এটা কি নাতি আমি তো বুঝতে পারলাম না। ডাকদা বলেন আকাশের চাঁদের দিকে যখন হাতটা লাড়া দিলেন দুই টুকরা হইয়া জমিনে পড়ে গেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর মুআজিজা দান করছেন আমার নবীকে। সারা রাত্র যদি আমার নবীর মুআজিজা সম্পর্কে আমি বয়ান করি, ও ইমানদারেরা সারা রাত্র বয়ান করতে পারবো, নবীজির মুআজিজা শেষ করতে পারবো না। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর একটা সাহাবী ছিলেন আবু হুরাইরা, নাম শুনছেন না? জোরে কর না কেউ, জোরে কর না। আমি তো চিল্লায় বয়ান করতেছি, আমি টিয়ার পাইতেছি কয় মাগে যে শীত যায়, আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না? জোরে কর সুবহানাল্লাহ। নবীজির সাহাবী ছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণ করার পর আর নবীকে ছাইরা যান নাই, আর নবীকে ছাইরা যান নাই। যখন ইসলাম গ্রহণ করছেন, ইসলামটা গ্রহণ করার পর নবীকে ছাইরা আর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যান না। মাদ্রাসার মধ্যে কিছু ছাত্র আছে না, ইতিম ছাত্র, মাদ্রাসা ভর্তি হওয়ার পর আর জীবনে বাড়িতে যায় না, আছে না? জোরে কর না। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবীর দরওয়াজায় খাইয়া না খাইয়া আল্লাহর নবীকে মহব্বত করেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন খাইয়া না খাইয়া থাকে, একদিন এই পরিমাণ ক্ষুধা হযরত আবু হুরাইরার পেটের মধ্যে, এত ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় সে জমিনে পইরা ছটফট ছটফট করতেছে। মুসলমান ইমানদার, যখন হযরতে আবু হুরাইরা ছটফট করতেছে, সাহাবাই কেরাম কেউ জুতা নিয়ে আইছে, জুতা নিয়ে আবু হুরাইরাকে সঙ্গায়, কেউ চামড়া নিয়ে আইছে, কেউ হাতের মধ্যে ঝাড়ু নিয়ে আইছে। জুতা চামড়া ঝাড়ু আইনা আবু হুরাইরাকে হুঙ্গায়। আবু হুরাইরা বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। যখন বেহুশ হয়ে জমিনে পড়ে আছে, জমিনে পড়ে থাকার পর এ আবু হুরাইরা হুশ ফিরল। হুশ ফিরার পর তাকায় দেখে হযরতে আবু বকর আসতেছে। হযরতে আবু হুরাইরা কষ্ট করে দাঁড়াইলেন, দাঁড়ায় আবু বকরের সাথে কথোপকথন কথা বলতেছে। আর আবু হুরাইরা অন্তরের ভিতরে এই তামান্না, যদি আমি আবু বকরের সাথে কথা বলি, দুপুর টাইম খাবারের টাইম আবু বকর যদি বলে আবু হুরাইরা চলো আমার বাড়িতে তোমার মেহমানদারি, কিন্তু হযরত আবু বকর কথা বলে চলে গেল, মেহমানদারির দাওয়াত আর দেন নাই। দিব কিভাবে? হযরত আবু বকরের ঘরের ভিতরে খাবার নাই। হযরত ওমর আসলেন। ওমর আসার পর ওমরের সাথে কথা বললেন, ওমরও বিদায় হয়ে গেলেন, ওমরও দাওয়াত দেন নাই। মুসলমান দাওয়াত দিবে কিভাবে? ওমরের ঘরের ভিতরেই তো খাবার নাই। হযরতে আবু হুরাইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া ক্ষুধার যন্ত্রণা কন্নন করতেছে। কিছুক্ষণ পর তাকায় দেখতেছে মদিনার নবী আসতেছে। হযরত আবু হুরাইরা বলে, মুসলমান, আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইছি, চেহারার দিকে তাকানোর পর 3 দিনের ক্ষুধা আমি আবু হুরাইরার অর্ধেক নিবারণ হয়ে গেল। চিল্লা এখন সুবহানাল্লাহ। বলে আমি যখন আবু হুরাইরার চেহারা দেখলাম, এইদিকে তাকান, বক্তা কে দিকে না কে দিকে, হে দিকে তাকান কে,
বলে আমি যখন আবু হুরায়রার চেহারার দিকে তাকাইছি, তাকানোর পর আমার 3 দিনের ক্ষুধা অর্ধেক নিবারণ হয়ে গেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা, আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইছি, চেহারার দিকে তাকানোর পর আমার 3 দিনের ক্ষুধা অর্ধেক নিবারণ হয়ে গেল। আমি আল্লাহর নবীর কাছে গিয়া চোখের পানি ছাড়িয়া বললাম, ও আল্লাহর নবী, আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারলাম না। ও আল্লাহর নবী, কষ্ট করিয়া আমাকে একটু মেহমানদারি করেন না। ডাকদা বলো, গো নবীজি, আমার তো কষ্ট হয়। বলে বলতেছে আমার কিন্তু প্রত্যেকটা শ্রোতা পূর্ণাঙ্গভাবে আমার দিকে তাকাছে, যদি একটু সেদিকে কষ্ট ভেঙে দেবো। একটা বয়ান ধরে অনেক ব্যাপার সেবা, চারটা গেলে কথা না, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিবেন। হযরত আবু হুরায়রা চোখের পানি ছাড়িয়া বলে, নবীজি একটু মেহমানদারি করবেন। ও নবীজি, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাছি না। এক কথা বলার পর মুসলমান ইমানদার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি হাতের মধ্যে ধরিয়া নবীজির বাড়ির ভিতরে নিলেন। সুবহানাল্লাহ কন্যা মিয়া ডাকদা বলে, আয়েশা, ঘরের ভিতর কি খাবার আছে? মেহমান নিয়ে আসছে, আবু হুরায়রাকে নিয়ে আসছে। তখন ডাকদা বলে, আল্লাহ রাসূল, আপনার এক ভক্ত 1 গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া পাঠাইছে। নবীজি ডাকদা কয়, তাড়াতাড়ি দুধ দাও, আমি আবু হুরায়রা 3 জন মিলে এটাকে পান করবো। চিল্লা এখন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয়, নবীজি 1 গ্লাস দুধ 3 জন আবার কেমনে খামু? মনের ভিতরে 1 গ্লাস দুধ কি 3 জনে খাইতে পারে? জোরে কোন খাইতে পারে? আরো জোরে কোন খাইতে কি পারে? খাইতে পারে না। বলে 1 গ্লাস দুধ 3 জনে মিললে এটা পান করব। এই কথা বলার পরে মুসলমান ইমানদার বলছে 1 গ্লাস দুধ 3 জনে মিললে পান করব। যখন এই দুধটা আনলেন, আনার পরে মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়া তাকায়া দেখবেন, আল্লাহর নবী যখন দুধটা পান করবেন, আবু হুরায়রাকে বলবেন, আবু হুরায়রা দুধটা পান করো। তখন আল্লাহর নবী মনে পড়ে গেল, আমি মুহাম্মদ ক্ষুধার যন্ত্রণা 5টা পাথর আমি আমার পেটের মধ্যে বানছি। কয়টা পাথর? জোরে কোন কয়টা পাথর? 5টা পাথর আমি মুহাম্মদ আমার পেটের মধ্যে বানলাম। আবু হুরায়রা রে, আসহাবে সুফার ভিতরে আমার 70টা মতান্তরে 72টা সাহাবী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে রে। এরা আবু হুরায়রা, তাড়াতাড়ি যাও না রে আবু হুরায়রা, তাড়াতাড়ি যাও, আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দাও। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যখন দাওয়াত দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আবু হুরায়রা যখন আসহাবে সুফার সামনে গেলেন, যাওয়ার পর বলে, আয় নবীজির সাহাবী সবাইকে নবীজি দাওয়াত দিল। মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর তারা খুশিতে বকবক হয়ে গেল। সঙ্গে সঙ্গে দৌড় পারিয়া নবীজির ঘরের সামনে আসলেন। হযরত আবু হুরায়রা বলেন, 1 গ্লাস দুধ আবার কেমনে 70-72 জন কেমনে পান করব? হযরত আবু হুরায়রা চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম সুজা হইয়া একজন করে লাইন ধরে দাঁড়াও। একজন কইরা যখন লাইন ধরে দাঁড়াইলো, হযরত আবু হুরায়রা বলে, একজন করিয়াকে পান করা দিন। একজন কইরা পান করাইলো। 70 জন মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম পান করিয়া ফেললেন। মুসলমান ইমানদার, যখন 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম পান করলো, কয়জন? চিল্লায় বলেন কয়জন? 70 থেকে যখন 72 জন সাহাবায়ে কেরাম যখন এটা পান করে ফেললো, তখন হযরত আবু হুরায়রার পাল্লা আসছে। বাকি আছে কয়জন? 3 জন, নবীজি, আবু হুরায়রা, নবীজির বিবি।
নবীজি বলে এই দুধটা আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা গো নবীজি ৭২ জন খাইছে, আর কি থাকবো, ঠিক না? এক গ্লাস দুধ ৭২ জন খাইছে, আর কি থাকবো? হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন বিসমিল্লাহ বলিয়া চক্ষুটা বন্ধ করিয়া আমি পেয়ালার মধ্যে টান দিলাম, টান দেওয়ার পর আমার পেটের এক অংশ যখন বলার পর আমি চিন্তা করলাম, আমি যদি সব দুধ পান করে ফেলি আমার নবী ক্ষুধার্ত থাকবে। নবীজি গো আপনি দুধ পান করেন। নবীজি কি ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পান করেন। এই কথা বলার পর আল্লাহর নবী বলেন, আয় আবু হুরায়রা তুমি পেট ভরিয়া পান করো। আবার যখন আমি দুই অংশ বললো, আবার নবীজির কাছে আমি পেয়ালা দিলাম। নবীজি বলে, আবু হুরায়রা পূর্ণাঙ্গভাবে তোমার পেটটা ভরিয়া পান করো। আমি যখন পূর্ণাঙ্গভাবে যখন আমি দুধটা পান করিয়া নবীজিকে দিলাম, নবীজি পান করলো, ঘরের ভিতরে পান করলো। নবীজি ডাকদা বলে, আবু হুরায়রা যদি মক্কা মদিনার সমস্ত মানুষ পান করতো এই দুধ কিয়ামত পর্যন্ত শেষ হতো না। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হইছে না রে মুসলমান? সামন দিকে বললে চলবে না, পিছন দিকে বলতে হবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কি পরিমাণ মুআজিজা দান করেছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, মদিনার ভিতর বাসা। আপনাদের খারাপ লাগতেছে? জোরে কেন খারাপ লাগতেছে? রাহমাতুল লিল আলামিন, ক্ষুধার্ত নবীজি কি ক্ষুধার্ত। মদিনার ভিতরে 6 মাস যাবত দুর্ভিক্ষ দেখা দিছে। কি দেখা দিছে? চিল্লা এখন কি দেখা দিছে? দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সভাপতি আছে, দুর্ভিক্ষ দেখা দিছে 6 মাস যাবত। কয় মাস যাবত? জোরে এখন না, আরো জোরে বলতে হবে। কয় মাস? জোরে বলবেন। 6 মাস পর্যন্ত দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর নবীজি পরিবার সবাই ক্ষুধার্ত। হাসান আর হুসাইনের পরিবারও ক্ষুধার্ত। নবীজি ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বাইরে হয়ে গেছে, কাজের তালাশে, কাজ তালাশ করতে করতে উহুদ পাহাড় পর্যন্ত নবীজি আসলো, কাজের সন্ধান পান নাই। উহুদ পাহাড়ের কাছে আসে, উহুদ পাহাড়ের কাছে যখন নবীজি একটু বসলেন, মুসলমান গভীর মনোযোগ দিবেন। নবীজির সঙ্গে ছিল নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক ডাকদা করে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখা যায় একটা খেজুরের বাগান দেখা যায়, চলেন ওইখানে যাব, গিয়ে ওইখান থেকে দেখি কাজের সন্ধান পাওয়া যায় কিনা। বুঝতে পারছেন? ওই খেজুরের বাগানের কাছে গেল, যাওয়ার পর তাকায় দেখতেছে একটা ইহুদি লোক কুয়া থেকে পানি উঠাইতেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, এই ইহুদি ভাই, এই খেজুরের মালিক, এই খেজুরের বাগানের মালিক কে? ইহুদি বলে, আমি। কি বলে? আমি। কিসের জন্য আসছো? নবীজি বলে, আমি ক্ষুধার্ত, আমার পরিবার ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ইহুদি বলে, এই 2টা খেজুর নিয়ে চলে যাও। নবীজি বলে, আমি মেহনত করব, বিনিময় নিব। আমার নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো সবে। এটা শিক্ষা, আমার নবীর শিক্ষা। আমার নবী জানাইয়া দেয়, মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন। নবীর শিক্ষা, করুণা ভিক্ষা, মেহনত করো সবে। নবী বলে, ও ভাই, আমি আপনার বাগানে কাজ করব, কাজ করার পর বিনিময় নিব। বলে, কাজ করে কি বিনিময় নিবেন? বলে, হ্যাঁ। কাজ পারেন? বলে, পারি। বলে, তাহলে আপনাকে টেস্ট করতে হবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ওই কুয়া থেকে পানি উঠাইতে হবে, যদি কাজ ভাল লাগে বেতন বাড়াইব, যদি কাজ ভাল না লাগে বেতন আর বাড়াইব না। বলে, এক বালতি যদি পানি উঠাই বিনিময় কয়টা দিবেন? বলে, এখন দিমু একটা। কয়টা? চিল্লা এখন কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন না কয়টা? একটা। বলে, এক বালতি উঠাবেন, বিনিময় দিব একটা। নবীজি বলে, আমি রাজি, কারণ ক্ষুধার যন্ত্রণা তো।
মুসলমান ইমানদার 2.5 থেকে 3,000 ফিট নিচে পানি, এই মুড়া রশি রহমাতুল লিল আলামিন ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ওই কুয়ার তলদেশ থেকে নবীজি পানি উঠায় 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি 5 বালতি পানি ওঠানোর পর সঙ্গে সঙ্গে নবীজি সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় বসে গেলেন। ইহুদি আসিয়া বলে, বলছিলাম কাজ করতে পারবেন না, কেন আসলেন? নবীজি যখন বসে গেলেন, বসে যাওয়ার পর ইহুদি লোকটা আসিয়া নবীজির পেট মোবারক থেকে চাদরটা খোলাইছে। চাদরটা যখন সরাইলেন, ইহুদি তাকায়া দেখে নবীজি 5টা পাথর বাঁধিয়া, পেটের মধ্যে 5টা পাথর বাঁধিয়া নবীজি কাজ করতেছেন। ইহুদি বলে, শোনো, বুঝতে পেরেছি ক্ষুধার যন্ত্রণা মনে হয় অনেক, নাও 5টা খেজুর দিলাম, 5টা খেজুর খাও। 5টা খেজুর খাওয়ার পর যখন তোমার শরীরের মধ্যে একটা শক্তি ভাব লাগবে, তখন কাজ করবা। তোমার কাজ আমার পছন্দ হয়েছে, তুমি কাজ করবা। 1 বালতি পানি উঠাইবা, বিনিময়ে 5টা পাইবা। কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 5টা পাইবা। 5টা খেজুর দেওয়ার পর রহমাতুল লিল আলামিন 2.5টা খেজুর খাইছে। আর কয়টা খেজুর বাকি আছে? 2.5টা নবীজির খাদেম হযরত আনাস ইবনে মালিককে দিলেন। আনাস, খাও, শক্তি করো। আনাস, তোমার কাজ করতে হবে না, আমি আছি তো মুহাম্মদ। রহমাতুল লিল আলামিন খেজুর খাওয়ার পর, এ মুসলমান ইমানদার, রহমাতুল লিল আলামিন যখন খেজুর খাওয়ার পর যখন ওই কুয়ার তলদেশ থেকে পানি উঠায়, কোথায় থেকে? ওই কুয়ার তলদেশ থেকে যখন পানি উঠায়, পানি উঠানোর পর 1 বালতি 2 বালতি 3 বালতি 8 বালতি 9 বালতি 10 নম্বর বালতির উদ্দেশ্য করিয়া যখন টান দিছে, টান দেওয়ার পর রশিটা দুর্বল ছিল, সিরা রশিটা কি করছে, এই কুয়ার ভিতরে চলে গেছে। নবী চিৎকার দা বলে, ইন্না লিল্লাহ। নবীজি কি বলে? ইন্না লিল্লাহ। ইহুদি দেখতে বলে, এই বেটা কি করছ? বালতিটা রশিটা তো দুর্বল ছিল, সিরা পইরা গেছে। ইহুদি বলে, কাজ পারস না, আসছিস কেন কাজ করতে? বলে, আমার দোষ না, দড়ির দোষ। বলে, তোর দোষ বেটা। বলে, আমার দোষ না, দড়ি দুর্বল ছিল, সিরা গেছে। ইহুদি বলে, তোর দোষ। নবীজি কো দড়ির দোষ। ইহুদি বলে, তোর দোষ। নবীজি বলে, দড়ির দোষ। এইভাবে যখন কথা দুইজনের ভিতরে চলতেছে, ইহুদি বেয়াদবির হাতটা নবীজির গাল মোবারকের মধ্যে থাপ্পড় মারছে। আনাস ইবনে মালিক চিৎকারটা জমিনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে চেহারার মধ্যে মুসা সাহস পাই না হারাম, যে চেহারার মধ্যে মাছি বসতে পারে না, সূর্যের আলো হিট করে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন না গো নবীজি। আপনি যদি অনুমতি দেন, আমি তার বিচার করিয়া মদিনায় চলবো। রহমাতুল লিল আলামিন বলে, আনাস, 2টা হাত আরশে মুআল্লার দিকে উত্তোলন করো। 2টা হাত আরশে মুআল্লার দিকে উত্তোলন করি, আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাও। আল্লাহ তাআলাকে ডাকবা, বলো, আল্লাহ, এই ইহুদিকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে। মুসলমান ইমানদার, নবীজির শরীরের মধ্যে কি পরিমাণ শক্তি! পয়গম্বরদের শরীরের মধ্যে জান্নাতের 100 যুবকের শক্তি। কয় শত যুবক? নবী যদি ইহুদি একটা তার বাদিত, নবীজি কি বাঁচত? এ সাহাবী বেড়া বাঁচত? সঙ্গে সঙ্গে বেড়ে যেত। নবীজি বলে, আনাস ইবনে মালিক, তাড়াতাড়ি আল্লাহর কাছে হাত তোলো, তার জন্য হেদায়েতের দোয়া করো। মুসলমান ইমানদার, গভীর মনোযোগ। আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর বান্দারে যখন বললেন আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহর তাআলার কাছে দোয়া করো, নবীজি বলে, হে আল্লাহর বান্দা, ইহুদি ভাই আমাকে বিদায় দিয়া দিন। ইহুদি ইমন গালি গালাস নবী রে, ও বেটা কাজ ফারস না, কাজ করতে আমার বালতিটা তলে ফেলাই দিলি, কেমন বেয়াদব। ও বলে, কাজ করতে পারস না, আইসস আইয়া আমার বালতিটা নিচে ফেলাই দিলি, আমার বালতি উড়াইয়া দি। নবীর ইমন ভাবে দূরছে। নবী কিভাবে 2.5 থেকে 3,000 ফিট তলের থেকে কিভাবে বালতি উড়াইব? নবী আর বালতি উড়াইতে পারে না। নবীজি বলে, ভাই আমার ভুল হয়েছে, বেয়াদবি, আপনি আমাকে মাফ করে দিন। আমি 45টা নয়, কয় বালতি পানি উড়াইছিল?
9 বালতি, 1 বালতি 5টা করে হলে কয়টা? কয়টা? ডাক্তার সাহেব 48। ডাক্তার সাহেব আমার মহব্বতের মানুষ। আমার বাড়ি কিন্তু এই এলাকায়, ড্যাংফাড়া। কি পাড়া? ড্যাংফাড়া। আমি এলাকার সন্তান। আমার বাবা নাম হচ্ছে হাফেজ আনোয়ার হোসেন, এই মাদ্রাসার মোতামিম ছিলেন, চিনেননি? ড্যাংফাড়া আনোয়ার হাফেজ এই মাদ্রাসায় শিক্ষক ছিল। ডাক্তার সাহেব আমার ছোটবেলা থেকে মহব্বতের মানুষ। যে 1 বালতি পানি যখন উঠাই, 1 বালতি 5টা, তাহলে 9 বালতি কয়টা? জোরে কন্যা কয়টা? 45টা। নবীজি বলে আমার পরিবার সবাই ক্ষুধার্ত ভাই, আমি ক্ষুধার যন্ত্রণায় কাজ করেছিলাম, নেন আপনি 45টা খেজুর নিয়ে নিন, তারপর আমাকে গালিগালাজ করেন না। ইহুদি বলে আমার কাছে খেজুর কি অভাব? বেটা আবার কথা কস, তোরে মাফ করবো না। নবীজি চল্লা যাইতেছি ক্ষুধার যন্ত্রণায়, তোরা কিন্তু মাফ করবো না, তোরা কিয়ামতের ময়দানে আমি দৌড়বো। কি পরিমাণ আবু জাহেল এই কথা বলতে পারে? বলো তোরা আমি কিয়ামতের ময়দানে দৌড়বো। রহমতুল্লিল আলামিন। সঙ্গে সঙ্গে মুসলমান ইমানদার আসলেন। রহমতুল্লিল আসার পর কুয়ার কাছে আল্লাহর নবী দাঁড়াইলেন। দাঁড়ানোর পর কুয়ার ভিতরে মুখ দিয়া সঙ্গে সঙ্গে রহমতুল্লিল আলামিন ডাক দেয়, এ পানি, আমি মুহাম্মদকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না বানাইতো পানি রে, তোরে আমার আল্লাহ তাআলা কিন্তু বানাইতো না। ও পানি, আল্লাহর হুকুমে তুই উপরে চলে আস। এই কথা বলতে দেরি হয়েছে, ওই কুয়ার তলদেশ থেকে পানি অটোমেটিকলি উপরে চলে আসছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। হইছে না? আরো জোরে কোন। মুসলমান সামন দিকে হয়, পিছন দিক দিয়ে করতে হবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমরা রাগ করছেন? পিছন আওয়াজ দিতে হবে, সামনে চুপ থাকবেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। পিছন থেকে আওয়াজ দিন সুবহানাল্লাহ। আলা সামন দিক থেকে বলেন সুবহানাল্লাহ। আলা স্টেজ থেকে বলেন সুবহানাল্লাহ। আলা সবাই চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা, যখন নবীজি কুয়ার পাশে আসে দাঁড়াইয়া বলল, পানি আল্লাহর হুকুমে উপরে উঠিয়া যা। আল্লাহর হুকুমে যখন পানিটা যখন আল্লাহর বান্দা যখন উপরে উঠলো, উপরে উঠার পর আল্লাহর রসুল বালতিটা হাতের মধ্যে নিয়ে কয়, এই বালতির ফাগল, তুই বালতির লেগে আমার লাগে ঝগড়া করছিস না, বালতি লইয়া যা। ইহুদি কয়, সর্বনাশ সর্বনাশ, আমি কার সাথে বেয়াদবি করলাম? নবীজি বলে, এই তুই আমার বেয়াদবি করছিস না, আল্লাহ বেয়াদবিটা ফিরাইয়া দি। বাবা আছে? বাবা আছে? বাবা নাই। ইহুদি মহিলা, ইহুদি সঙ্গে সঙ্গে চিন্তায় বইরা গেছে, আই হাই করলাম তো করলাম কি। বাড়িতে গেছে, বাড়িতে যায় বিবি রে, বিবি গো, কি আমি তো এক লোকের গালের মধ্যে থাপ্পড় মারছি। বলে দিছেন কিতা হইছে? বলে এই ঘটনা। মহিলা বলে, এই লোকটার চেহারা কি সুটম ঢের? বলে হা। বলে এই চুলটার কি হালকা হালকা কুকরানো? বলে হা। দুলুকের মতন চোখের বুরু? বলে হা। তার দাঁত কি ফাঁকা? বলে হা। ইন্না লিল্লাহ। আমি মদিনায় তাকে দেখেছি, তার চেহারার দিকে তখন তাকাইছিলাম, আমার পেটে ক্ষুধা ছিল, অর্ধেক ক্ষুধা আমার নিবারণ হয়ে গেছে। কিল্লা এখন সুবহানাল্লাহ। আসামি শুনে রাখো, যে হাত দ্বারা এই নবীজির শরীরের মধ্যে আঘাত করছো, মনে রাখবা এই হাত কিন্তু প্যারালাইসিস হয়ে দেবো। ইহুদি ডাক ডাক, এই বিবি তাড়াতাড়ি তরবারিটা দি। তরবারিটা হাতে লইয়া বাম হাতের মধ্যে তরবারি নিছে, ডান হাত দ্বারা থারবা দিছে, সঙ্গে সঙ্গে তরবারিতে একটা কূপ দিছে। 10 হাত, তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে 10 হাত ধরে হাতটা ছিটকায় বসে, নিজের হাত নিজে। এই বেয়াদবি তুই কেমনে আমার নবীর সাথে করলি? এই হাত নিয়া স্ত্রী বলে, তাড়াতাড়ি নবীজির দরওয়াজায় যাও। নবীজির দরওয়াজায় এই হাত নিয়ে গেছে। হাত নিয়ে যখন নবীজির দরওয়াজায় গেলেন, দরওয়াজায় যাওয়ার পর ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বেয়াদবি করে ফেললাম। ও নবীজি, আপনি আমাকে মাফ করে দিন, মাফ করিয়া দিন। আপনি যদি মাফ না করেন
আমার দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই কথা বলিয়া যখন ইহুদি মহিলাটা, ইহুদি পুরুষটা কান্না করিয়া দিল, ওগো নবীজি, আল্লাহ তাআলার কাছে একটু আমার জন্য দোয়া করেন না, আল্লাহ বুঝি আমাকে মাফ করবে। ও নবীজি, আপনি আমাকে কালিমাটা পড়ায়া দিন। নবীজি বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।